2024-এর জুলাইকে স্মরণ করেছি। এটার প্রধান কারণ হচ্ছে কি, আমাদের দেশে দলমত নির্বিশেষে সব মানুষ থাকবে একসাথে, কিন্তু রাজনৈতিক মতপার্থক্য থাকবে, আলাদা আলাদা দল থাকবে, কিন্তু মানুষের মধ্যে যেন এই ঐক্যটা থাকে যে দিন শেষে কিন্তু আমরা সবাই বাংলাদেশি, এবং এই চেতনা যেন সবসময় আমাদের মধ্যে কাজ করে। আমরা যেন ভবিষ্যতে কোনো ফ্যাসিস্ট সরকারকে আর সুযোগ করে না দেই যে এইভাবে আমাদেরকে শোষণ করার জন্য। আর জুলাইয়ের আন্দোলন আমাদেরকে আরেকটা জিনিস শিখিয়েছে যে জুলাইয়ের আন্দোলন আসলে আমরা বারবার চাই না। আমাদের দেশ পিছিয়ে যাচ্ছে দিনকে দিন, আমাদের অনেক অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, সেক্ষেত্রে সবাই মিলে আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই। আমাদের পিএমের নেতৃত্বে উনি যথেষ্ট বিজ্ঞ এবং যথেষ্ট জ্ঞানী, ওনার পথপ্রদর্শনে আমরা সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ করতে চাই। আর কোনো 24শে জুলাই আমাদের জীবনে আসুক, ভবিষ্যতে এ ধরনের জুলাই ঘটুক আমরা চাই না। আজকে যে বার্তাটা আমরা দিতে চাই যে জুলাইয়ের যে চেতনা, যেটা আসলে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বারবার বলেছেন যে জুলাই সনদ যেটি, সেটিকে আমরা অক্ষরে অক্ষরে আমরা এটা বাস্তবায়িত করব। এটা সংসদে বারবার উচ্চারিত হয়েছে এবং জুলাইয়ের যে চেতনা, সেই চেতনাটাকে আমরা ধরে রাখতে চাই, এটাকে আমরা মনে প্রাণে বিশ্বাস করি এবং সম্মান জানাই। তো আজকে যারা শহীদ পরিবারের এখানে আছেন এবং আমাদের জুলাই যোদ্ধারা আছেন, তাদেরকে সম্মান জানানোর জন্য আজকে 2 বছর হয়ে গেছে, কিন্তু এটাকে নিয়ে অনেকে অনেক অপরাজনীতি করার চেষ্টা করছে, বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। সেটা যেন আমরা না করি, এই জুলাইটাকে যেন আমরা আমাদের বুকে ধারণ করি এবং আমরা যেন আমৃত্যু পর্যন্ত এই জুলাই যোদ্ধাদের এবং শহীদদেরকে আমরা শ্রদ্ধা করি। প্রধানমন্ত্রীর বার্তাটা কি আপনাদের প্রতি জুলাই? অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে, আপনারা শুনেছেন যে জাতীয় সংসদে উনি বারবার উচ্চারণ করেছেন এবং বিভিন্ন অনুষ্ঠানে উনি বলেছেন, এবং জুলাইকে নিয়ে যে উনি এটা ধারণ করেন এবং জুলাই শহীদদেরকে শ্রদ্ধা করেন এবং জুলাই সনদ যেটা, সেটা উনি বাস্তবায়ন করবেন। এবং উনি বলেছেন, উনি প্রথম বলেছেন যে জুলাই কারো একার নয় এবং জুলাই কোনো দলের নয়, কোনো ব্যক্তির নয়, এখানে কোনো মাস্টার মাইন্ড নাই, সারা বাংলাদেশের মানুষ এটা মাস্টার মাইন্ড। এটা কিন্তু প্রথম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন। তো সুতরাং আজকে যারা জুলাইকে কেন্দ্র করে কাউকে মাস্টার মাইন্ড বানানোর চেষ্টা হয়েছে, আপনারা বিগত 1.5 বছরে দেখেছেন, এখনো অনেকে এই ধরনের কথা উচ্চারণ করে। তো আমরা বলে দিতে চাই যে আসলে জুলাই আমাদের সকলে, আমরা যারা গণতান্ত্রিক, আমি বাংলাদেশের জনগণ যারা সকলেই ঝাঁপিয়ে পড়েছিল এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশের জন্য, তাদের সকলেই এই জুলাই মাসটা। ইতিমধ্যে আমাদের নির্দেশনা আছে, মাননীয় প্রধানমন্ত্রী দপ্তর থেকে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে, আমাদের যে সকল সুন্দর সুন্দর রাস্তাগুলো আমরা তৈরি করব, সেগুলো অবশ্যই আমাদের সেই শহীদ জুলাই এই যোদ্ধাদের নামে আমরা স্মরণ করব, এবং তার জন্য ইতিমধ্যে আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছেন। দোয়া প্রার্থনা করি, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। বড় করে কথা বলতেছি না, রনি ভাই প্রতি সপ্তাহে আমার খোঁজ নিছে, চারোদিকে সে আমাকেও বলছে যে আরো যদি কেউ এরকম তোমার ওয়াহাবলানা বিল্লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল মাজিদ। আমরা আল্লাহ তাআলা দরবারে আমি একটা কথা বারবার বলি সব জায়গায়, সার্জিস আলম সেই পঞ্চগড় ফেসবুকের পোস্টে একটা একটা করে মৃতদেহগুলো দেখলাম। প্রথমে শহীদ আবু সাইদ, তারপরে ওয়াসিম, তারপরে মুগ্ধ, এবং শেষ পর্যন্ত ছোট্ট রিয়া গোপের খেলতে থাকা ছোট্ট দেহটা কিভাবে লুটিয়ে পড়লো, সেই দৃশ্যকে আমরা কেউ ভুলে গেছি? আল্লাহ যেন সেই দিন আমাদেরকে আর কখনো না দেখান।